প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের সেলাই কাজের চিত্র নাম্বার হলো কত? 5। আমরা 5 নাম্বার চিত্রে কি শিখবো? কুচিদার পেটিকোট বা গোল পেটিকোট। তো যে নামে চিহ্নে থাকে আর কি। আচ্ছা, যাই হোক, আমি লিখলাম এখানে কুচিদার পেটিকোট। তো আমাদের কুচিদার পেটিকোটের মোট লম্বা হবে, এই যে মোট লম্বা হবে কত? 40 ইঞ্চি। মোট লম্বা হবে 40 ইঞ্চি। আমি ওই যে ছাইরা শূন্যটা দিনে আর কি। এই যে মোট লম্বা হবে 40 ইঞ্চি। মোট লম্বা হবে কত? 40 ইঞ্চি। 40 ইঞ্চি আমরা প্রথমে নেব কি, এই যে প্রথমে আমাদের কোমর অংশ বা প্রথম অংশ, এইটা লম্বা হবে কত? 22 ইঞ্চি। লম্বা হবে 22 ইঞ্চি। আর এই চড়া বা চ্যাপটা নেবে আমরা কত? চ্যাপটা হবে 3 ইঞ্চি। আমাদের 40 ইঞ্চি থেকে 40 ইঞ্চি লম্বা থেকে যদি 3 ইঞ্চি বাদ যায়, আর অবশিষ্ট কত থাকে? আর অবশিষ্ট থাকে আমাদের 37 ইঞ্চি। এই যে 37 ইঞ্চি আমাদের এই যে কুচির অংশ, মানে দ্বিতীয় পার্ট, এটা হবে কি, এই যে আমরা কোমর অংশ নিয়েছি, এই যে কোমরের অংশ থেকে কোমর অংশ কত আছে? 22 ইঞ্চি। এই যে কোমর অংশ থেকে দ্বিগুণ হবে এটা। এই যে কুচির পার্টটা কী হবে? দ্বিগুণ। তাহলে 22 দ্বিগুণে কত? 22 দ্বিগুণে 46। 46। এটা কী হবে? এক একটা কি, এই যে কুচি। আমি সিম্পল তোমাদেরকে দেখে এগুলো কি সম্পূর্ণ কুচি হবে। এই যে কাপড়টা কুচি হবে। তো অবশ্যই তোমরা মনে রাখবে যে এই পিতের অংশটা কি সবসময় 3 ইঞ্চি বা আমরা 2.5 ইঞ্চিও দিতে পারি। 2.5 ইঞ্চি বিশেষ করে অনেক সময় কি চিকন বোঝা যায়, বা অনেকটা কি ছোট হয় আর কি। ওই যে প্রথম অংশ অনেকটা চিকন বোঝা যায়, বিশেষ করে চিকনও বোঝা যায়। এই জন্য একটু যেন চড়া থাকে, দেখতে সুন্দর লাগে, এই জন্য কি আমরা 3 ইঞ্চি নেব। আমরা এটা প্রথম অংশটা 3 ইঞ্চি রাখবো। আর এই কুচির অংশ অবশ্যই কোমর অংশ থেকে কি বেশি হবে, মানে দ্বিগুণ কাপড় হবে এখানে কুচির জন্য। তো অবশ্যই আমরা যারা কাজ পারি না, একবারে নতুন, তারা খুব সহজে এই গোল পেটিকোটটা বা কুচিদার পেটিকোটটা সেলাই করতে পারবে। আর তোমাদের জন্য আরেকটা জিনিস কি, তোমরা অবশ্যই, আমি বলতেছি, তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে, চিত্র অঙ্কন করে রাখবে, যেন তোমরা কখনো যদি তোমাদের প্রয়োজন হয়, যেন তোমরা চিত্রটা দেখতে পারো, এবং এই যে আমি যে সূত্রগুলো লিখতেছি এই সূত্রগুলো দেখতে পারো। তো আমি বলবো, আজকে আমরা কুচিদার পেটিকোটটা শিখলাম। অবশ্যই আমরা আগামী ভিডিওতে দেখব কি, এই যে সকাট পেটিকোট বা সাইড পেটিকোট। তোমরা সাইড পেটিকোট এবং সকাট পেটিকোট কীভাবে কাটিং করতে হয় এবং কীভাবে সেলাই করতে হয়, সেলাই আমি অবশ্যই তোমাদেরকে আমার আগামী ভিডিওগুলোতে অবশ্যই সেলাইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের দেখাবো কীভাবে তোমরা কাপড়ের ভাঁজ দিবে এবং কীভাবে সেলাই করবে। আর তোমরা এখন এই চিত্রগুলো তোমরা খাতায় অঙ্কন করে রাখো এবং সূত্রগুলো লিখে রাখো, এটা তোমাদের ভবিষ্যতে কাজে দেবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটা বেশি বেশি কি লাইক করবা, কমেন্ট করবা। আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখবা, যেন আমি তোমাদেরকে নতুন নতুন আপডেটগুলো দিতে পারি, নতুন ভিডিও দিতে পারি, নতুন পোশাক কাটিংগুলো দিতে পারি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।